প্রথমবারের মতো ভোট দিয়েছি, তো ভাবলাম এই উপলক্ষে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। গত 2 দিন আগে তো ভোটের গান বাজনা সব বন্ধ হয়ে গিয়েছে, তো এটার জন্য মনে হচ্ছিল ভোট আরো কিছুদিন পরে হোক। তবে ভোটের জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। সে এক অন্যরকম অবস্থা। এলাকায় তো আমার পুরো একটা ফেস্টিভ ভাইবস কাজ করতেছিল লাস্ট কয়েকদিন ধরে। আর সত্যি বলতে এক্সাইটেড ছিলাম, তার কারণ ভোটার হয়েছি 17 সালে আর ভোট দিচ্ছি হচ্ছে 26 সালে, এবং এটাই হচ্ছে প্রথম ভোট। তো যাই হোক, আমার প্রথম ভোট আমি কিভাবে দিলাম, কি করলাম সবকিছু থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? সকালবেলা চা নাস্তা করে বের হয়ে পড়লাম, আর একদম রোদটা একদম চকচক করতেছিল। এলাকাটা দেখেন। আর গতকাল রাতে তো পুরো মনে হচ্ছিল একদম ঈদ একটা ভাইবস এলাকায়। আর সব থেকে ভালো হয়েছে একদম সকালবেলায় যে ভোটটা হয়েছে ওইটা একদম এলাকার সব মুরব্বীরা গিয়েছিল, আম্মু গিয়েছিল সাথে, আম্মু আব্বু সবাই। আমরা হচ্ছে একটু পরে গিয়েছি, একটু পরে বলতে 8:30টার দিকে। দেখেন রোডঘাট ফাঁকা, আর আমাদের একদম গলির মুখে রিক্সা, ইজি বাইক সব কিছু দাঁড়াই ছিল কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। বাট একদম পাশেই তো, 2-3 মিনিট লাগে হেঁটে যেতে। তো আমরা ভাবলাম যে হেঁটে যাই। আমাদের কেন্দ্র হচ্ছে আইডিয়াল পাবলিক স্কুল, আর আমরা হচ্ছে মোল্লাপাড়া বাসিন্দা। যাই হোক, আপনারা এই ভোট দিবসকে কিভাবে সেলিব্রেশন করছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমি গতকাল রাতেও ঘুরতে গিয়েছিলাম, যদিও বেশি রাত পর্যন্ত বাইরে ছিলাম না, ওই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে কার্ড সবকিছু, সবাই যে টি শার্ট পরছে এগুলো সব ভিডিও করতেছিলাম। দেখতে খুবই ভালো লাগতেছিল, মানে একটা অন্যরকম আনন্দ। আর ভোট কেন্দ্রে যে পরিমাণ লাইন, আর আমাদের সিরিয়ালও ছিল অনেক পেছনে। তারপরেও আলহামদুলিল্লাহ ভোট দিতে পেরেছি খুব তাড়াতাড়ি। আর ভোটের লাইনে দাঁড়িয়ে পুরা ছোটবেলার ফিল পেয়েছি। জায়গা ধরাধরি, ঠেলাঠেলি লাইনে দাঁড়াই, মানে স্কুলের কথা মনে পড়ে যাচ্ছিল যে স্কুলে এরকম ঠেলাঠেলি করতাম। এগুলো আমি ভিডিও করেছি, একটু করে আপনারা দেখতে পারবেন। আর দেখেন কি পরিমাণ লোক। আপনারা কে কোন এলাকা থেকে ভোট দিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি আর আমার আন্টি রেলগাড়ি ঝমাঝম খেলছিলাম। তারপরে সবাই চলে আসলো, আর এদিকে আমার ভাব নেওয়া শুরু হয়ে গিয়েছে। দেখেন এর ভেতরে আবার একটু ঝগড়াঝাটিও হচ্ছিল। মানে ওই যে ঈদের টাইমে যেরকম বাপ চাচার মাথা গরম হয়ে যায়, এখানেও ময়মুরব্বির মাথা গরম হয়ে যাচ্ছিল। এখানে এই যে জবেদা চলে আসছে, চাঁদনি মামি চলে আসছে, এখানে ইপা আন্টি আছে, পেছনে কাজল আন্টি আছে। আমি সবাইকে দেখাচ্ছিলাম। আর এই যে আমি জবা সুন্দরী, আমি নিজে সুন্দরী বলতে অনেক পছন্দ করি। কে কি বললো না বললো এটা আমার কাছে ব্যাপার না। যাই হোক, এখানে আমাদের বাচ্চা পার্টিকে বসিয়ে দিয়েছি ফোন দিয়ে। আর এইখানে এই যে দেখেন এরা যে কি করছে ঠেলাঠেলি, মানে এই ঠেলাঠেলি নিয়ে আমরা পুরো মায়ের খাচ্ছিলাম। আরেকটু হইলে বকাবকি, মানে ময়মুরব্বী বলতেছে তোমরা কি করো ছোট মানুষের মতো। এবং আমরা এই যে লাস্ট টাইম একটা ঠেলা দিছি, এই ঠেলাতেই পুরো আমাদের লাইনটা টেনে নিছে। তো আমি বলতেছিলাম আরও ঠেলো। এদিকে জবেদা হচ্ছে জারিফের কাছে ফোন দিচ্ছে। দেখেন আমরা পুরো রেলগাড়ির মতো করে যাচ্ছি। তো আসলে কেন্দ্রের ভেতরে তো মোবাইল নিয়ে যাওয়া যায় না। তো ফাইনালি ভোট দিয়ে চলেও আসছি খুব তাড়াতাড়ি। আমি আর আমার আন্টি মানে খুবই খুশি, জীবনের প্রথম ভোট। আর এই যে একটা মেমোরি হয়ে থাকলো, সারা জীবন থেকে যাবে ইনশাল্লাহ। আর অবশ্যই দোয়া করি দেশটা যেন সুন্দরভাবে যেই আসুক না কেন পরিচালনা করুক। আর এটা হচ্ছে মামা, রয়্যাল মামাকে আপনারা কে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে আমরা হচ্ছে সবার সাথে কথা বলছিলাম বের হয়ে। আর সবাইকে মানে ঈদের টাইমে যেরকম ঈদ মুবারক বলি ওরকম বলতেছিলাম। তারপরে লিটন মামার সাথে দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো ভালো। হ্যাঁ, এই যে প্রথম ভোট, খুবই ভালো লাগছে দিয়ে। ঠিক আছে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। তো এই তো ভোট দিয়ে তো খুব খুশি, মানে এলাকা পুরো আমাদের রমরম জমজম। আমার তো খুবই ভালো লাগতেছে, পুরো একদম একটা ঈদ ভাইবস পাচ্ছি। তারপরে এখানে এসে আব্বু আম্মু আর আমি এটা সুন্দর করে ছবি তুললাম হাতের। তো এই তো, আল্লাহ হাফেজ।